সে পাচারকারীকে শাহাবুদ্দিন চুপ্পু। অন্য দেশের সিটিজেন সে কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না। এই শত ভঙ্গের জন্য তাকে অভিশংসন করা উচিত ছিল। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনোদিন কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুজিব বাহিনীর সদস্য। মুক্তিযোদ্ধাদেরকে গত 55 বছর হত্যা করা হয়েছে, কোন মুজিব বাহিনীর সদস্যকে হত্যা করা হয়নি। সংবিধানের, আরে ভাই আপনার এই সংবিধানই তো অবৈধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো করাপশন করেনি, তাহলে তার ক্ষমার প্রশ্ন আসে কেন? বিএনপি রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ দিয়ে জুলাই যোদ্ধাদের সাথে এবং জুলাইয়ের সাথে গাদ্দারি। আমি আবার বলে দিচ্ছি, বিএনপি এই রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ দিয়ে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের সাথে সরাসরি গাদ্দারি করে। কেন এই কথাটা বললাম? আপনি আমার এর আগে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিবৃতি দেখছেন। আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি, এই জুলাইটা হয়েছে রাষ্ট্র মেরামতের। এই জুলাইটা হয়েছে কোনো একটা সরকার বদলের জন্য নয়। আজকে যে ধোঁকাবাজি এই রাষ্ট্রপতিকে দিয়ে শুরু হবে, কি রাষ্ট্রপতিকে শুরু হবে? দেখেন, এই লোকটা খারাপ এবং সে জানে কিভাবে ম্যানিপুলেট করতে হয়। আর একটা জিনিস জাতির সামনে বলি, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনোদিন কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুজিব বাহিনীর সদস্য। তিনি ছিলেন মুজিব বাহিনীর সদস্য। আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনী দুটো আলাদা। মুজিব বাহিনীর লোক তারাই যারা দেরাদুনে গিয়ে ট্রেনিং নিছে, যাদেরকে ভারত তৈরি করছে যে বাংলাদেশকে গ্রাস করে কি করে নিবেন, একটা অঙ্গরাজ্যে পরিণত। যে কথাটা রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী খুব সুন্দর করে স্পষ্ট করে সংসদে বলছেন, পাকিস্তানকে দুর্বল করার জন্যই দুই পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য ভারত কোনোদিন সেদিন কি করেনি, সমর্থন দেননি। তো দুই পাকিস্তানকে আলাদা করা হয়েছে মানে এই পাকিস্তানকে দুর্বল করে এই পাকিস্তানকে গ্রাস করা ছিল, সাম্রাজ্যবাদী চরিত্রটাই ছিল ভারতের। সো এই সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশকে গ্রাস করার জন্য ভারতের তৈরি যে ব্রেন ওয়াশ যে বাহিনী, সেই বাহিনীর নাম হচ্ছে মুজিব বাহিনী। আর মুক্তিযোদ্ধারা চেয়েছিল একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কেন আমি সবসময় বলি যে 16ই ডিসেম্বর আমার পরাধীনতার শুরু, 16ই ডিসেম্বর আমার বিজয় ছিনতাই হয়ে গেছে। এই কারণেই বলি, কারণ মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল। যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, যারা ভারতের তাবেদারি, ভারতের এই যে দুরভিসন্ধি একটা করদ রাষ্ট্র করা, সেটা মেনে নেয়নি বলেই আপনি দেখবেন স্বাধীনতার পর থেকে গত 55 বছরে খালি মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। আবার শুনুন, মুক্তিযোদ্ধাদেরকে গত 55 বছরে হত্যা করা হয়েছে, কোন মুজিব বাহিনীর সদস্যকে হত্যা করা হয়নি। আপনি দেখেন, আব্দুল হামিদ সাহেব আগে রাষ্ট্রপতি, মুজিব বাহিনীর লোক। শাহাবুদ্দিন চুপ্পু মুজিব বাহিনীর লোক। বিএনপির মধ্যে যে মানে ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের যে প্রেতাত্মা উকিল সাহেব আছেন কিশোরগঞ্জের, উনিও মুজিব বাহিনীর লোক। আমার তার নাম নিয়ে আসতে ইচ্ছা করে না বলে নাম বললাম না। এই লোকগুলোকে দেখেন, আর আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের পর 72 থেকে 75 পর্যন্ত 30,000-এর অধিক মুক্তিযোদ্ধাকে হত্যা করছে। কে হত্যা করছে? এই মুজিব বাহিনী। স্বাধীনতার মধ্যে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাকে হত্যা করছে। আসেন 72-এর পর 75-এর 15 আগস্ট শেখ মুজিবকে হত্যা করলো কারা? মুক্তিযোদ্ধারা। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, বজলুল হুদা সবাই মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। পরবর্তীতে এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকেও আপনারা হত্যা করলেন, কেউ জানতেই দিলেন না কেন সেদিন শেখ মুজিবকে এই মুক্তিযোদ্ধারা হত্যা করছে। আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারা হত্যা করলো, সেটা আজ পর্যন্ত পাননি। সেই রহস্য আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। যতখানি সম্ভব আমরা পরিষ্কার
জানি এটা ভারত ছাড়া আর কেউ তাকে হত্যা করেনি। ফারাজ তার মৃত্যুর জন্য আপনি যাদেরকে যাদেরকে ফাঁসি দিলেন সবগুলো মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল মঞ্জুর থেকে শুরু করে যেসব মেজরদেরকে আপনি সেদিন ফাঁসি দিলেন, বা ফাঁসি বলবো না, সেদিন যাদেরকে হত্যা করলেন, যাদেরকে আমি এটা ভুল বললাম, ফাঁসি না, যাদেরকে আপনি হত্যা করলেন, যাদেরকে আইনের আশ্রয় নিতে দিলেন না, তারা সবাই মুক্তিযোদ্ধা। কর্নেল তাহের কি মুক্তিযোদ্ধা। সো কর্নেল তাহের বলেন, বজলুল হুদা বলেন, মেজর জেনারেল মঞ্জুর বলেন, সবাই মুক্তিযোদ্ধা। এবং কনস্পিরেসি করে খালি মুক্তিযোদ্ধাদেরকে আপনারা বিনাশ করে দিবেন। কি কারণে? কারণ যাতে ওই সত্যটা, যে 16ই ডিসেম্বর আমরা ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত হয়েছি, এই সত্যটা যেন প্রকাশ না পায়। ওই জন্য এদেশে আপনি দেখেন মেজর জলিলকে পর্যন্ত আপনারা অ্যারেস্ট করুন। এই ছোট্ট কথাটা এই কারণে করলাম, এই লোকটাই মুজিব বাহিনীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু যখন এন্টি করাপশন কমিশন চেয়ারম্যান ছিলেন কি করেন? পদ্মা সেতুর কেলেঙ্কারি যে দুর্নীতি, সেই দুর্নীতি ধামাচাপা দিলেন উনি। বিশ্বব্যাংক যখন বলল পদ্মা সেতু নিয়ে সেখানে দুর্নীতি হচ্ছে, তখন এই শাহাবুদ্দিন চুপ্পু এই এন্টি করাপশনের থেকে তিনি কি করে দিলেন যে না, এখানে কোনো দুর্নীতি হয়নি। যেটা নিয়ে ঢাকঢোল বাজালেন কে? শেখ হাসিনা। আসেন, উনি এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে কোথায় আসলেন? ইসলামী ব্যাংকে আসলেন। ইসলামী ব্যাংকের ডাইরেক্টর থাকা অবস্থায়, সে ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসলামী ব্যাংক কু হয়ে 1 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেল। সে পাচারকারী কে? শাহাবুদ্দিন চুপ্পু। সেই পাচারকারী কে? শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পুর 2টা কারণ শাহাবুদ্দিন চুপ্পুর ফাঁসি হওয়া উচিত। 2টা কারণ। নাম্বার 1, এই সংবিধান বলছে শাহাবুদ্দিন চুপ্পু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারবে না। সংবিধান বলতেছে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া শাহাবুদ্দিন চুপ্পু কিছু করতে পারবে না। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেদিন কিভাবে 106 রেফারেন্স চাইলেন? কার? সুপ্রিম কোর্টের কাছে। কার অনুরোধে? তত প্রধানমন্ত্রী নাই, তত ইন্টিম গভর্নমেন্ট গঠন হয়নি। সো এই যে উনি যে কাজটা করলেন, উনি এই কাজটা কার জন্য করলেন? বিএনপির পরামর্শ করে তিনি বিএনপিকে দেখাতে চাইলেন আমি তোমাদের। তিনি রাষ্ট্রপতি হিসাবে ক্ষমা প্রদর্শন করলেন। ক্ষমা করবেন কেন? বিএনপির এরা আদৌ বোঝে না রাষ্ট্রপতির খালি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে। সে তো প্রধানমন্ত্রী নাই, তিনি ক্ষমা করবেন কেন? যে অন্যায় দেশনেত্রী করেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো করাপশন করেনি, তাহলে তার ক্ষমার প্রশ্ন আসে কেন? তাকে ক্ষমা করে দিয়ে মুক্ত করে দেওয়া হলো, বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নিলে। এবং আজও বিএনপি এই কথা বলেনি, কারণ বেগম খালেদা জিয়ার উপর এটা একটা কাজ। কারণ তিনি তো কি করেননি, তিনি তো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এটা প্রমাণিত তিনি কোনো কি করেননি, দুর্নীতি করেননি। যেখানে সে দুর্নীতি করেননি সেখানে তিনি কেন ক্ষমা পাবেন? দুবাই এবং মালয়েশিয়াতে তার সিটিজেনশিপ আছে। এখানে বলা আছে কোনো যে অন্য দেশের সিটিজেন সে কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না। এই শতভঙ্গের জন্য তাকে অভিশংসন করা উচিত ছিল, অভিশংসন করে তার বিচার প্রক্রিয়া শুরু করা উচিত ছিল। বিএনপি তাকে সেটা করতে দিলেন না। কেন দিলেন না? কারণ এই বিএনপি কে জয়লাভ করে এই 2/3 মেজরিটি দেওয়ার পিছনে ওয়ান অফ দ্য নায়ক হচ্ছে এই চুপ্পু। তুমি যে কাজটা করছো, তুমি আমার সরকারকে ফেলাই দিতে চাইছো, তুমি কি কনস্পিরেসি করতে চাইছো? কি কনস্পিরেসি করতে চাইছো? তুমি সামরিক শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছো। এটা কি দেশদ্রোহীর সামিল না? এটা কি দেশদ্রোহীর সামিল কিনা? যদি এটা দেশদ্রোহীর সামিল হয়ে থাকে তাহলে চুপ্পুর ফাঁসি হওয়া উচিত। আজকে যদি এই চুপ্পুকে যে বের হয়ে যেতে দিচ্ছে, বিএনপি কে এটা জানে যে এই চুপ্পু বাইরে যে যদি বলে যে আমি প্রধানমন্ত্রীর কোন পদত্যাগ পত্র গ্রহণ করিনি, আমাকে জোর করে সেদিন অস্ত্রের মুখে দিয়ে আমাকে দিয়ে এই ইন্টিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে, জোর করে আমাকে দিয়ে এই ইলেকশন করানো হয়েছে, এগুলো সব অবৈধ। বিএনপির লেজিটিমেসি কোথায় যাবে? বিএনপি এই অভিশংসন না করে তাকে পদত্যাগের সুযোগ দিয়ে জুলাইয়ের সাথে আবারও বেইমানি।
সো বিএনপি, আমি জানি না এই বেইমানির ফল বিএনপি কোথায় নিয়ে যাবে, জাতিকে কোথায় ভোগ করতে দিবে। সংবিধানের, আরে ভাই আপনার এই সংবিধানই তো অবৈধ। শেখ সাহেব যে সংবিধান এই অর্ডার পাস করছেন শপথ না নিয়ে 11ই জানুয়ারি, তার তো সেদিন এই অর্ডার পাস করার ক্ষমতাই নাই। এই সংবিধানের জন্মই তো একটা অবৈধ সংবিধান। যে অবৈধ সংবিধান, সেই সংবিধানের দোহাই আর কতদিন দিবেন জানি না। এবং এই সংবিধানে বিএনপির জন্য কাল হয়ে যাবে বলছি। এই ভারতের তৈরি সংবিধানে বিএনপি কে যেভাবে শেখ হাসিনা এই সংবিধানের দোহাই দিয়ে পারেনি পার পেতে, এই সংবিধানের দোহাই আবার বিএনপি দিচ্ছে, বিএনপি এবার পার পাবেন ইনশাল্লাহ। আর কনস্টিটিউশনে ক্রিমিনাল অ্যাক্ট করার জন্য, ক্রিমিনাল লায়াবিলিটি করার জন্য, মানি লন্ডারিং, এই সবের জন্য বিচার হতেই হবে কার? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হওয়ার আগে সে যে ক্রিমিনাল অফেন্স গুলো করছে তারও বিচার হতে হবে, এবং রাষ্ট্রপতি থাকা অবস্থা তিনি এই গুম, খুন, হত্যা, আয়নাঘর এসবের জন্য তার বিচার হওয়ার এতে কোনো বাধা নাই। কনস্টিটিউশন খালি সিভিল লায়াবিলিটি নিয়ে বলা আছে, ক্রিমিনাল লায়াবিলিটি নিয়ে কোনোদিন কোনো কি গণহত্যার জন্য এই সংবিধান তা করে নাই। সংবিধান তা করে না। আরো একটা জিনিস আছে, সংবিধানের 7 ক খ বাতিল হয়েছে 15 সংশোধনী রায়ের মাধ্যমে। সে রায় হয়েছে 2024 সালের ডিসেম্বরে। আর ইউনূস সাহেবের সরকার গঠন হয়েছে 2024 সালের 8ই আগস্ট। এবং এই সরকারকে শপথ পাঠ করাইছেন কে? এই চুপ্পু। যদি আপনি আজকে বিএনপি বলেন সংবিধান আছে, তাহলে সংবিধান থাকা অবস্থায় চুপ্পু যে এন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করলেন, তাহলে 7 ক খ অনুযায়ী দেশদ্রোহী এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারণ তখনও 7 ক খ, আর্টিকেল 7 ক খ বাতিল হয়নি। যেহেতু বাতিল হয়নি, সুতরাং এই যে সরকার এন্ট্রিম গভর্নমেন্ট করা হয়েছিল, যেটা এই কনস্টিটিউশনের মধ্যে নাই, এবং 106 উনি চাইলেন কার কাছ থেকে? 106 সে তো কারো অনুরোধে চাইতে হবে, কেউ তো অনুরোধ করার তখন নাই, তাহলে তিনি 106 চাইলেন কিভাবে? এবং 106 এর দোহাই দিয়ে সে কনস্টিটিউশনের বাইরে যে কাজটা করলেন, সেটা 7 ক খ অনুযায়ী দেশদ্রোহী, অর্থাৎ তার মৃত্যুদণ্ড হতেই হবে। কনস্টিটিউশন করা যাচ্ছে না বিএনপির জন্য। আমরা বললাম জনগণের সরকার। শোনেন, এই সংবিধান অনুযায়ী আমাদেরকে বলা হয় প্রজা। আমরা প্রজা, আমরা সাথে বলতেছেন আমি জনগণ মালিক, আবার এই সংবিধান অনুযায়ী বলতেছেন আমি প্রজা। আমি জমি জমাতে কি হচ্ছে? আমি প্রজা। জমিদারটাকে সরকার। আমার রক্তের উপর দাঁড়ায় থাকে, তুমি জমিদারি করবে আর আমি প্রজা হয়ে থাকবো সারা জীবন? জনগণের জন্য এই সরকার না, জনগণ হচ্ছে সবকিছুর মালিক। যদি তাই হয়ে থাকে, যে ক্ষমতা আল্লাহ দিচ্ছেন জনগণকে, সে জনগণ সে ক্ষমতা এক্সারসাইজ করে, যদি তাই হয়ে থাকে, তাহলে আমি তো প্রজা না। আমাকে যে প্রজা বানায় রাখলেন 55 বছর, সেজন্য কি হামিদ সাহেবের বিচার হতে হবে না? হামিদ সাহেব দুইটা কি করলেন? ইলেকশনকে, অবৈধ ইলেকশনকে তিনি বৈধতা দিলেন। বিএনপির জন্য তা হচ্ছে। বিএনপির জন্য এই চুপ্পুকে সরানো যায়নি। তাদের নেত্রীকে তারা জেলখানা পর্যন্ত আগায় দিয়ে আসতে পারে, কিন্তু মুক্তির জন্য জেলখানায় স্বেচ্ছায় মানে কারাবরণ করতে পারে না। বেগম খালেদা জিয়া কারাগারে গেলেন, বিএনপির একটা নেতা বলল না আমরাও স্বেচ্ছায় কারাবরণ করব। কিন্তু তার মানে বেগম খালেদা জিয়াকে যে দেখাশোনা করছে যে মেয়েটা, সে কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করবে। এই মেয়েটার প্রতীক হচ্ছে এই দেশের সাধারণ জনগণ। খালি চুপ্পু সাহেবের একান্ত, চুপ্পু সাহেবের সন্তান, চুপ্পু, আপনারা হয়তো এখনো মনে আছে, চুপ্পু সাহেবের নাতি গাড়ি তুলে দিয়েছিল মানুষের উপরে, দিয়ে মানুষকে মেরে ফেলে দিয়েছে। সেটারও বিচার হতে হবে, সেটারও বিচার হতে হবে আজকে। কেন সমাজের একটা শ্রেণী আইনের ঊর্ধ্বে থাকবে? আমরা সবাই বলতেছি আমরা সবাই আইনের কি, অল আর ইকুয়াল বিফোর ল, উই আর অল আন্ডার দ্য ল। তাহলে কেন এইটা কেন হবে? এইটা হতে পারে না। এটাই হচ্ছে জুলাই। তিনি কি বলছিলেন 2024 সালের জুলাই আগস্টে তিনি রাষ্ট্রপতি ছিলেন না? তিনি কি আজ পর্যন্ত বলছেন আওয়ামী লীগ যে কুকর্ম করছে তার রাজসাক্ষী আমি তাদেরকে মানা করছি, তারা আমাকে কি করছে, তারা আমাকে কথা শোনেনি, বা আমি সংসদ ভেঙে দিতে চাইছি, অস্ত্রের মুখে আমাকে সংসদ ভেঙে দিতে দেয়নি, এরকম কোনো কিছু স্টেটমেন্ট আছে?
না, তার কৃতকর্ম সে নিজে একসেপ্ট করে নিছে। এবং সে যে একটা ইন্টারভিউ দিছে দেখেন, সেই ইন্টারভিউ সে খুব সুন্দর করে এই জিনিসগুলো অ্যাডমিশন হয়ে আছে। সো তার সেই ইন্টারভিউটাই হচ্ছে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ সেই ইন্টারভিউতে সে বলছে যে কি আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নাই। মানে তার মানে কি, সে এখন অ্যাডমিট করে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার মানে তো সে ওন করে যে জিনিসগুলো ডকুমেন্টারি আছে এগুলো তার কোনো কিছুর মানে সাক্ষীরও দরকার নেই। সে রাষ্ট্রপতি ছিল, তার আমলে আয়নাঘর হয়েছে, গুম কমিশনের রিপোর্ট আছে, আপনার কিচ্ছুই করতে হবে না। বিডিআর এর রিপোর্ট আছে, গুম কমিশনের রিপোর্ট আছে, সেখানে সব লেখাই আছে। আর সে ভারতের তাবেদার। আপনি কোথায় যে কি করলেন অলরেডি ইট ইজ প্রুফ। সাক্ষীরও দরকার নেই। এটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হবে, এগুলো সব প্রডিউস করবে সরকার, করে তার বিচার কাজ সম্পন্ন।